নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে আরেকটা পুজোর একটা ভিডিও নিয়ে, পুজো রিলেটেড একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি কি করে মায়ের জন্য যে ধূপকাঠি বানাই, সেটা কি করে বানাই সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, আজকে কিন্তু আমি ফুল দিয়ে, এগুলো হচ্ছে মায়ের যে অমাবস্যার ফুল, যে পুজো হয়েছিল সেই ফুলগুলো কিছুটা আমি শুকিয়ে নিয়েছিলাম 2-3 দিন ধরে রোদে। তারপর কিন্তু এটা আমি ভালো করে বেছে বেছে একটু গুঁড়ো করে করে মিক্সিতে কিন্তু দিয়ে দিচ্ছি। শুধু কিন্তু ফুলের অংশটাই দিচ্ছি, যে সবুজ যে অংশগুলো থাকে ওগুলো দেবো না। আর দিচ্ছি কিন্তু একটুখানি নারকেল ছোবড়া, আর দেখতে পাচ্ছ ফুলের ওগুলো ভালো করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আর দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ, এই 3টে দিচ্ছি। আর দেব আমি হচ্ছে একটু ধুনো, তার সাথে দেব আমি হচ্ছে এখানে সাদা সর্ষেটা আমরা ইউজ করি যাতে আমাদের ঘরে নেগেটিভ এনার্জি না আসে, ওই জন্য কিন্তু আমরা সাদা সর্ষেটা ইউজ করি। সাদা সর্ষেটা আমি দিয়ে দেবো 2বার, আর ধুনোটা কিন্তু দেবে 1বার। তো দেখো এগুলো হয়ে গেছে। এইটা কিন্তু আমি ভালো করে ডাস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ 2-3বার করে করবে যাতে ভালো করে কিন্তু ডাস্ট হয়ে যায়। এটা কিন্তু তোমরা ছেঁকেও নিতে পারবে ছাঁকনির সাহায্যে, আর নয়তো কিন্তু এরকমভাবেই ধূপকাঠি করতে পারবে। আমি কিন্তু মাঝে মাঝে ছেঁকেও নিই, মাঝে মাঝে এরকম রাখি। যদি আমি ধুনোর সাথে মাঝে মাঝে জ্বালাই তাহলে কিন্তু আমি এরকমই রাখি, তাতে কিন্তু অনেকক্ষণ কিন্তু ধূপকাঠিটা জ্বলে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 রকমের চন্দন কাঠ নিয়ে নিয়েছি। এই চন্দনগুলোও কিন্তু ভালো করে ঘষে চন্দন দিয়ে দেবো ওর মধ্যে। আর আমি আজকে ইউজ করব হচ্ছে অন্নপূর্ণা ঘি। এই ঘিয়ের গন্ধ কিন্তু খুব সুন্দর, আর কিন্তু একদম খাঁটি। তো আমি কিন্তু ঠাকুরের দিতে অন্নপূর্ণা ঘি ইউজ করি। তো দেখো ভালো করে কিন্তু চন্দনের সাথে ভালো করে মিক্সড করিয়ে নিচ্ছি যে ডাস্টটা হয়েছে। এগুলো কিন্তু নারকেলের ছোবড়া, হ্যাঁ। তো তোমরা যারা প্রথম করবে তারা কিন্তু ছেঁকে নিও, তাহলেই তো কিন্তু তোমাদের সুবিধা হবে। এরপর আমার পাশে আমার বোন ছিল, বোন আমাকে সাহায্য করছিল ঘিটা দেওয়াতে, কারণ মাখতে হচ্ছে আমাকে। তো ও চামচ করে করে ঘি দিচ্ছিল, আর আমি কিন্তু মেখে নিচ্ছিলাম। তোমরা কিন্তু মধুও ইউজ করতে পারো চাইলে। ঘি আর মধু দিয়ে কিন্তু ভালো করে মাখা যায়। আর সামান্য আমি দিয়েছিলাম হচ্ছে গোলাপ জল, আর অগরু দুটোই দিয়েছিলাম যাতে আরও সুন্দর সুগন্ধি যে জিনিসটা এটা আসে। তোমরা কিন্তু চাইলে কিন্তু চন্দনের গুঁড়োও কিন্তু দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হয়। আমি এখানে ওগুলো আর দিইনি, চন্দন বেটিয়ে দিয়েছি সামান্য। আর দেখো আমি কিন্তু ঘি দিয়ে ভালো করে মাখার পর, ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে মাখতে হবে। তারপর কিন্তু জিনিসটা আমি কিন্তু এই যে এরকম শেপ করে করে কিন্তু রেখে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রকমেরই শেপ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু এরকম শেপ, যে কারণ এটা জ্বালাতে খুব সুবিধা হয়, মুখটা সরু থাকে, হ্যাঁ। আর সত্যি বলতে এটা জ্বালানোর পর কিন্তু মানে যবে থেকে আমি এটা ইউজ করছি একদম প্রাকৃতিক, না কোনো কিছু রয়েছে, হ্যাঁ। তো তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এর মধ্যে কিন্তু কর্পূরও দেওয়া আছে, তোমাদের বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু 8-9টা যে ট্যাবলেট কর্পূর এগুলো দিয়েছি। আর তোমরা যদি ট্যাবলেট কর্পূর না পাও তাহলে কিন্তু নর্মাল যে কর্পূর হয়, গুঁড়ো কর্পূর, সেগুলো কিন্তু দিয়ে দেবে। তো এটা কিন্তু আমি মোটামুটি 2 দিন ধরে রোদে শুকিয়েছি। তারপর দেখো পরের দিন বৃহস্পতিবার ছিল, কর্পূর দিয়ে ভালো করে এটা জ্বালালাম। এটা জ্বালিয়ে কিছুক্ষণ একটু ধরতে দেব জিনিসটা, তারপর কিন্তু মায়ের আরতি করে নেব। তো এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু নারকেল ছোবড়ার সাথে করেছি এই জন্য কিন্তু ভালো করে কিন্তু একটু জ্বলতে দেবো কর্পূর দিয়ে, তারপর কিন্তু বন্ধ করে দেবো। আর অনেকক্ষণ কিন্তু এই ধূপটা জ্বলে, আর খুব সুন্দর একটা গন্ধ আসে এতে কিন্তু, যেহেতু এতে অনেক কিছু দেওয়া আছে আর মায়ের আশীর্বাদী ফুল আছে, এই জন্য আমরা মনে করি
মায়ের আশীর্বাদের জন্য আমাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ প্রভাব পড়বে না। এই জন্য শুধু ঠাকুর ঘরে নয়, আমি কিন্তু আমার ঘরে যে বারান্দা রয়েছে ওখানেও কিন্তু আমি এটা একটা ছোট পাত্রে জ্বালিয়ে রেখে দিই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আর কি সুন্দর দেখো ধোঁয়াটা উঠছে। এই ধোঁয়াটা কিন্তু অনেকটা ধোঁয়া হয়, যেরকম আমরা ধুনো জ্বালালে ধোঁয়া হয় সেই রকম কিন্তু ধোঁয়াটা হয়। তো তোমরা এটা বাড়িতে করতে পারো ট্রাই। হ্যাঁ, তো খুব সুন্দর ফল পাবে। যে আমরা নর্মাল ধূপকাঠি জ্বালাই তার থেকে কিন্তু অনেকটা তুমি সুন্দর গন্ধ আর প্রাকৃতিক কিন্তু জিনিসটা পাবে। তো এটা কিন্তু আমি এরকমভাবেই মায়ের জন্য ধূপকাঠি বানাই। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দোলের দিন ছিল। হ্যাঁ, তো মাকে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর কেটে কিন্তু দোলের সাজে সাজিয়েছি, রং মাখিয়েছি মাকে। হ্যাঁ, তো এই দিনটা খুবই স্পেশাল ছিল আমার জন্য। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মায়ের কৃপায় সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কমেন্টে লিখে দেও জয় গুরুবাম, জয় মাতা।